আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য, যেই ঘাসটা এখন বর্তমানে বাংলাদেশ না সমগ্র বিশ্বে একটি ভাইরাল ঘাস হিসেবে পরিচিত। তো ভাইরাল ঘাসের নাম কি ভাই? এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা 5G ঘাস। এই ঘাসের পাতাগুলা অনেক চড়া হয়, একটা পাতা অনেক বড় হয়। এই ঘাসের আপনার এক একটা ঝোপায় প্রচুর পরিমাণে ঘাস হয়। এই ঘাসটা দেখেন, আমি এই ঘাসটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন পাতা, কত সুন্দর পাতা। এই ঘাসটা কিন্তু আপনার যত প্রকার গবাদি পশু আছে সকল গবাদি পশু কিন্তু এই ঘাসটা কিন্তু খেতে পারে। এই ঘাসটা কিন্তু রসালো ঘাস, এই ঘাসটা নরম, এই ঘাসটা মিষ্টি ঘাস। এই ঘাসে পাতাগুলা দেখেন অনেক চড়া, এত বড় চড়া পাতা কিন্তু অন্যান্য ঘাসে হয় না। এই এই ঘাসের যে পাতাটা এখন আছে এটা কিন্তু এখনো কিন্তু বেশি একটা চড়া হয় নাই। কিন্তু এগুলা যদি আপনার আমরা তো এগুলা থেকে চারা উত্তোলন করি যাতে আপনার চারাগুলা মোটা তাজা হয়, এই বিদ্যা আমরা এখানে ইউরিয়া সার ব্যবহার করি না, খুব কম। কিন্তু যদি ইউরিয়া সার ব্যবহার করতাম তাহলে এক একটি পাতা আপনার প্রায় 8 আঙ্গুল চড়া হতো এই পাতাগুলা। আর এই যে ঘাসের দেখতে পাচ্ছেন, এই ঘাসের কোনো বিচি হয় না। অনেকে দেখা যায় আপনার ইউটিউবে অথবা ফেসবুক পেজে এই আমেরিকান গুয়াতিমালা ঘাসের বিচি বিক্রি করে। হ্যাঁ ভাই, এই ঘাসের কোনো ফুল অথবা কোনো বিচি হয় না। আপনারা কারো থেকে এই ঘাসের বিচি নেবেন না। এই ঘাসের আপনার কাটিং হয়, কাটিং থেকে চারা হয়। আপনি কাটিংও রোপণ করতে পারেন, চারাও রোপণ করতে পারেন। এই দুটার যেটাই আপনি রোপণ করেন তাহলে কিন্তু আপনার এই আমেরিকান গুয়াতিমালা ঘাসটা কিন্তু আপনার গবাদি পশুকে আপনি খাওয়াতে পারবেন। তারপরে চলেন আরেকটা ঘাস দেখাই আপনার। এই যে দেখেন এখানে এগুলো হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস। এই দেখেন, এই দেখেন কত সুন্দর ঘাস হয়ে আছে। এগুলো জারা ওয়ান হাইব্রিড ঘাস। কিন্তু ভাই এই ঘাসটা যখন আপনি রোপণ করবেন, দেখা যায় এই ঘাসটা রোপণ করলে আপনার প্রথমত আপনার 2 মাসের মধ্যে আপনি কাটতে পারবেন এই ঘাসটা। তার এই গুয়াতিমালা ঘাসটা আপনি কাটতে পারবেন। কাটিং রোপণ করলে আপনার প্রায় 2.5 মাসের উপরে যাবে। আর যদি চারা রোপণ করেন তাহলে 2 মাসের মধ্যে আপনি এই ঘাসটা কিন্তু কাটতে পারবেন। এই যে এই আমেরিকান গুয়াতিমালা ঘাসটা। আর হচ্ছে আপনার এই ঘাসটা যদি দেখা যায় আপনার কাটছেন, একবার কাটার পরে দেখবেন এই ঘাসটা একবার কাটার পরে আপনার 20 থেকে 25 দিন পর পর আবার কাটতে পারবেন। আর এই যে আমেরিকান গুয়াতিমালা ঘাসটা, এই গুয়াতিমালা ঘাস আপনার প্রতি মাসে একবার আপনি কাটতে পারবেন। তো চলেন আমরা আরেকটা ঘাস দেখে আসি। এই যে দেখেন, এখন চলে আসলাম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমিতে। এই যে আমি এখানে দাঁড়ালাম, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমি। এই ঘাসটা আপনার কাটার পরে দেখেন কি পরিমাণে চারাগুলো আবার নতুন করে গজাচ্ছে। দেখেন একটি ঝোপা আমি একটু ফাঁকা করে আমি আপনাদেরকে দেখাই। এই দেখেন কয়টা ঘাস এখানে, একটি ঝোপা কিন্তু এখানে, এই যে এই পর্যন্ত একটি ঝোপা দেখতে পাচ্ছেন এখানে ফাঁকা। এই হয়েছে একটি ঝোপা, এই যে এতটুকু। এর মধ্যে এবার দেখেন আপনার কি পরিমাণে চারাগুলি গজিয়ে আছে দেখেন। তারপরে ঝোপাটা দেখি, এই দেখেন কি পরিমাণে চারা গজিয়ে আছে। তারপরে এই পাশে দেখেন প্রত্যেকটা ঝোপায় প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে। এই যে দেখেন এই একটা ঝোপা, ঝোপার ভিতরে ঘাসের কোনো অভাব নাই, এত পরিমাণে ঘাস হয়েছে। তো প্রিয় বন্ধুরা, যদি আপনারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি আপনারা পরিপক্ক কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের কাছে আপনারা পাবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং,